বেসিক্যালি আমি বাড়িতে বেশিরভাগ দিনই এই রকমভাবেই চিকেনটাকে বানাই, তাতে করে খুব সহজেই হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো এখানে আমি চিকেনটাকে ক্লিন করে নিয়ে একটা লেবুর রস মাখিয়ে রেখেছি, আর এখানে তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে তাতে একটা দারচিনি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। তো কারি পাতার ফ্লেভারটা আমার যেহেতু খুব পছন্দ নিজের, তো সেই জন্য আমি দিয়েছি। যারা অ্যাড করতে চাও না তো দিও না, কোনো ব্যাপার না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর পরিমাণ মতো অবশ্যই লবণ, তারপরে হলুদ, আর দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়ো। তো জিরেটাকে আমি বেটে দিইনি, এমনি গুঁড়োই দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে আমি মশলাটাকে মোটামুটি 7-8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তারপরে আমি চিকেনটাকে এখানে দিচ্ছি। তো চিকেনটাকে দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে 3-4 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে লো টু মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো কুক করবো, তাতে করে চিকেন থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। তো জলটা বেরিয়ে গেলেই তারপরে আমি ঢাকা খুলে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে তখন কিন্তু কুক করব। আজকে চিকেন রান্না করতে গিয়ে দেখছি আমি চিকেনের থেকে ছোট কড়াই নিয়ে নিয়েছি, আর নাড়তে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল। তো মা একবার বললো আমাকে যে এত ছোট কড়াইয়ে এতটা চিকেন রান্না হবে, আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। তারপর আমি নিজেই আবার দেখছি না আমারই নিজের অসুবিধা হচ্ছে রান্না করতে গিয়ে। তো যাই হোক, এখানে এই যে চিকেনটা থেকে জল বেরিয়ে গেছে মোটামুটি, এবার আর একটুখানি রান্না করে নেব, তাতে করে খুব ভালোভাবে চিকেনটা কষা হয়ে যাবে। খুব ঝটপট আমি রান্না করছি, তার কারণ আমি রেডি হয়ে এখন যাব আমরা একটা জায়গায়। বেরোবো, কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে তোমরা। যখনই তুমি খুব তাড়াহুড়ো করে কোনো একটা কাজ করবে, তোমার কোথাও বেরোনোর আছে, তুমি খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিতে চাইছো, আর সেই দিনই তোমার দেখবে সব থেকে বেশি লেট হবে। আজকে আমি চাইছি চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাক, আর আজকে আমার চিকেন বানাতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেছে। তো ফাইনালি চিকেন কষা হয়ে গিয়েছে। এবার আমি এখানে জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। খুব ভালোভাবে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম চিকেন রেডি। আর ওইদিকে আমার অলরেডি রাইস রান্না করা হয়ে গিয়েছে, আর তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চলো, আলুর ভর্তাও রেডি। এবার আমরা কিন্তু খেতে বসবো। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আমি আমার নিজের প্লেটটাকে এবার রেডি করছি। তারপরে ঝটপট খেয়ে নিয়ে রেডি হয়ে চলো বেরোবো। আর হ্যাঁ, গল্প করতে করতে তোমাদের সাথে পৌঁছেও যাব সেখানে। এই যে খাবার তো খেয়ে নিয়েছি আমি, রেডি হয়ে চলো আমি বেরিয়েও পড়েছি। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ আর গরম, তার মধ্যে গাড়ির এসিটা চলছে না, খারাপ হয়ে গেছে। খুব বেশি দূর যেহেতু যাব না, সেই জন্যেই যাওয়া আর কি। তো চলো আমরা পৌঁছে যাই সেখানেই। তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি লাইফস্টাইল হোম সেন্টারে। তো আমি এখান থেকে কী কী পারচেস করলাম তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি সেটা শেয়ার করব। ততক্ষণ ভালো থেকো সবাই, নিজের খেয়াল রেখো।